ওইখানে আরেকজনের ছাগল আছে, ছাগল নিছিল ওখানে ওইটা থেকে বড় হইছে। এই যে এই বাচ্চাগুলো এখন খিদার চোটে তার হলো জামা খাচ্ছে, আমার আঙ্গুল খেলো, এবং এই যে দুধ ছিল এটাও একটা আন দিয়ে এত খিদা লাগছে। যারা এই কাজটা করছে আসলে খুবই অমানবিক কাজ। এই যে আমাদের যে আমরা যে ফেসবুকে দেওয়া হয়েছিল যে এই অসহায় কই সে মা কই, এই মা আমাদের কাছে গেছিল এই বাচ্চা নিয়ে। আপনি তো গেছিলেন আমার কাছে, আমরা ৮,০০০ টাকা দিছিলাম না আপনাকে? আচ্ছা, এইগুলো খাওয়াইতে হবে। যখন দেখেন দৌড়ে বেড়াচ্ছে, কয়েকদিন আপনার কাপড় খাচ্ছে ওই দেখে খিদায়, বুঝছেন? যেহেতু এই বিষয়টা আমরা থানার ফেসবুকে প্রকাশ করি, বিভিন্ন সাংবাদিকরা প্রচার করে, এবং এইটা মাননীয় প্রতিমন্ত্রী যে আমাদের সুলতান সালাউদ্দিন টুকু স্যারের সাথে এই মাত্র আমি কথা বললাম। স্যার আপনার সাথে কথা বলছে, পরে আমার সাথে কথা বলছে, পরে ডাক্তারের সাথে কথা বলছে। এই যে দেখভাল করে যা বাচ্চারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এখন আমি সর্বোচ্চ আপনি সহায়তা পাবেন, অর্থাৎ এই বাচ্চা যাতে আস্তে আস্তে বড় হয়ে যায়। এইটা এই ডাক্তার সাহেব আছে, আমি ডাক্তার সাহেব নিয়ে আসছে, ডাক্তার সাহেব আসছে সে নিজেই। আর আমাদের যেহেতু এখানে যে ওই যে বাচ্চাগুলো খুব মায়া লাগতেছে দেখে, তা আপনারা যে বিষয়টা দেখলেন, এই ঘটনা হচ্ছে একটু আমি একটু প্রথম থেকেই বলি। গভীর রাত্রে এক মহিলা কয়েকটা একটা মুরগির খাঁচার মতো এই তিনটা বাচ্চা নিয়ে আমার কাছে যায়। যার পর বলে যে এর মাকে অমুক অমুক নিয়ে কষার কাছে জবাই করে দিছে। আর ভাষাটা খুব এইরকমই ছিল। এই বিষয়টা আজকে ফেসবুকের কল্যাণে বিভিন্ন দপ্তরে চলে যায়, এবং এক পর্যায়ে মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু স্যার বিষয়টা নজরে আসে, এবং স্যার আমাদের সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার স্যারের কাছে ফোন করে যে এই বাচ্চাদের পরবর্তী কি হয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু স্যার কিন্তু তার আবেগে আসছে যে এই যে ছাগলগুলো আমরা দেখলাম আসলে তারা কি বেঁচে আছে কিনা, খুব মানে বারবার জানতে চাইছে। যার কারণে আমাদের এসপি স্যার আমাকে ফোন দিল। আমাকে ফোন দেওয়ার পর আমি যে সময় বেরিয়ে আসবো এখানে আসার সময় আমি এর ভিতর ডাক্তারও চলে আসলো, ডাক্তারকে নিয়ে আমি এখানে আসলাম। আসে দেখি যে এই যার বাড়ি থাকার কথা এই ছাগলগুলো তার বাড়ি নাই, আর একটা বাড়ি নিয়ে গেছে, যে সেখানে তার ওই যে আর একটা মা ছাগল আছে নাকি, মা ছাগল দিচ্ছে অন্যজনের আর কি। তাহলে তারা খাচ্ছে কিনা জানি না, খাইছে তারা খায় এটা, আচ্ছা খায়, তাহলে নিরাপদ আছে। এর স্বাস্থ্যগত দিক যাতে সুস্থ থাকে এবং ভালোভাবে বেড়ে ওঠে। ও আচ্ছা, আরেকটা জিনিস, এখানে যে সময় আমরা আসি এসপি স্যারের নির্দেশনা, এখানে যখন আসি তখন আমি দেখি যে মাননীয় মন্ত্রী স্যার এই যে আপনি এদিকে আসেন, এই যে আপনার সাথে কথা বলছে না স্যার, মন্ত্রী স্যার কথা বলছে, সে কি বলছে? আচ্ছা, মানে মন্ত্রী স্যার কিন্তু তার সাথেও কথা বলছে, বলছে যে কি বলছে মা? ছাগলের ডাক্তার দেবে, তারপরে খাদ্য দেবে, অর্থাৎ আপনার আর কোনো এই ছাগল নিয়ে কোনো টেনশনের আছে না। আচ্ছা, যে জিনিসটা আমি আপনি স্থানে যারা আছে, যারা এই ভিডিওটা সবাই দেখছেন, তাদেরও আমরা বলবো যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন এই মার ক্ষেত্রে যেমন হয়েছে এইরকম যেন কারো প্রতি না হয়। আর যে বিষয়টা একটা ছোট্ট বিষয়, মাননীয় মন্ত্রী মহোদয় নজরে গেছে, অর্থাৎ মাননীয় মন্ত্রী মহোদয় স্যারকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই একটা মানে পশুর প্রতি যে নির্মমতা যে বা ভালোবাসা, এই যে আবেগ নিয়ে আমাদের সাথে কথা বলছে, তার সাথে কথা বলছে, আমার এসপি স্যারের সাথে কথা বলছে, স্যারকেও ধন্যবাদ। আমাদের ডাক্তার আছে, একটু আপডেট তাদের স্বাস্থ্যগত দিকটা একটু বলেন, আসলে তাদের দেখলেন তার স্বাস্থ্যগত এখন কি হবে, ভালো আছে তো নাকি, একটু বলেন। ভাবে যেহেতু মা নেই, এটা অবশ্যই একটা অপূরণীয় ক্ষতি, কিন্তু তারপরেও এখন কিছু খাবার দেওয়া হচ্ছে, তাদেরকে দুধ দেওয়া হচ্ছে। তো কালকে থেকে মনে হয় এখন একটু ভালো অবস্থানে আছে তারা। হ্যাঁ, আজকে তাদের অবস্থা ভালো হবে, এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা আছে যে আমরা এই ছাগলের খাদ্য থেকে শুরু করে সার্বিক বিষয়ে আমরা অবশ্যই দেখাশোনা করবো, আমাদের সর্বোচ্চ লেভেলের চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। এই রাত্রেবেলা আপনি আসতেন, এবং আপনার মাধ্যমে আপনার কথাও বলছি স্যারকে, আপনাকেও কোনো টেনশন করার দরকার নেই। এই মনে করবেন যে এগুলো সব আমাদের, ঠিক আছে, আমাদের এবার থাকবে, আপনার কাছে দেখে রাখবেন। এর লালন পালনে আবার বেড়ে ওঠা
সবকিছু কি পানি খাবে দেন, দেন। তাহলে আমরা সবকিছু দেখবো। তাহলে এবার আপনি কি আশ্বস্ত হয়েছেন? একটু স্যারকে ধন্যবাদ জানিয়ে দেন। স্যার ধন্যবাদ। যে আপনি আমার জন্য এত বড় একটা কাজ করছেন, আপনাকেও ধন্যবাদ বলেন। আপনি অত বড় কাজ করছেন, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ জি, একজন মন্ত্রী আপনার সাথে কথা বলছে, আপনার কেমন লেগেছে বলেন? আমি একটা মন্ত্রী, আপনার সাথে কথা বলে কিরম লাগে স্যার? আপনার কি ভালো লাগছে স্যার? কেমন লাগছে একজন মন্ত্রী ভালো লাগছে স্যার। আমাদের কথা? আচ্ছা, ও অত সুন্দর করে বোঝা বলতে পারে না, তবে তার যে আবেগ, তার যে চোখের পানি, এটা আমরা কালকে দেখছি। এখন তো আর চোখের পানি নেই, আছে? না। আমরা এতগুলো আপনার পাশে আছি, হ্যাঁ, আমরা পাশে আছি না আপনার? তাহলে আর কি কান্না আসবে? তাহলে এই যে হ্যাঁ, স্যার, এই কথা বলছেন যে, না না না, এটা আমরা তো আছি, আপনার পাশে আছি আমরা। এই যে কাঁদছেন, আপনার পাশে আছে, আমরা আছি। আপনি শক্ত হবেন তো, এটা তো অনেক বছর আসলে অনেক ধরে পালতেছে তো। অনেক বছর হয়ে গেছে, পানি দিছে তো? অনেক বছর হয়েছে এই ছাগলটা। তাহলে 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 আপনি কান্দিত হবেন, আপনার পাশে তো আমরা আসি না? হ্যাঁ, আসলে তার উনি অসুস্থ মহিলা, তার অনুভূতিটা আমরা প্লিজ তাকে একটু নিয়ে যান। আমরা ছাগলের আয়, আচ্ছা 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 নিয়ে যাও কিন্তু। না, আচ্ছা আমি দিচ্ছি। স্যার স্যার আমার যাও কিন্তু। কত 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 ঘরে নাম প্রতিবেদন, আপনার নাম প্রতিবেদন। ডাক্তার অমিত আর হাত দেবো। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সুনামগঞ্জ সদর। ধন্যবাদ। এটা হচ্ছে 30 মিনিটে 1 চামচ। 30 মিনিটে 1 চামচ। চামচ আছে না? এটা কটটু এটা। এখানে আপনার হবে 180 মিলির মতো হয়ে যাবে। তাহলে এনে কপ 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 6 চামচ, 6 চামচ যাবে। এই চামচ আছে? চামচ দাও, 6 চামচ। আস্তে 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 আস্তে। এই চামচটা দুধের চামচ গুলো নাই, দুধের চামচ। এটা তো 4 চামচ দিলে হবে স্যার। বেশি ঘন হইলে আবার পাতলা হবে। চায়ের চামচের সমস্যা হচ্ছে এটা আপনার উপরে করা যায় আবার লেভেলে করা যায়। এটা মাপে উল্টাপাল্টা হয়ে যায়। চামচ বড় আছে। আর দুধ আরো লাগবে। না, ইয়ে লাগছে, গোলা নিবেন? বেশি গোলা আনি। পড়ে যাচ্ছে। বাচ্চার জন্য দুধ তুলছেন? না, কালকে তো আমি আমার সে টাকাতে কিনছেন না? জি স্যার, জি স্যার, ঠিক আছে। ওনারও তো স্যার ওটা পাওয়ার গরম পরে ঠিক আছে, স্যার হাতে মোটামুটি ওনার আশ্বস্তিটা আগের চেয়ে অনেকটাই বেটার ছিল। স্যার একটু জায়গা জায়গা হাতের মধ্যে এগোবে স্যার। টিস্যুর প্যাকেটটা দাও, স্যারের হাতটা